সাপুড়িয়া বলছে ভাই আপনার টাকা পয়সা সাবধানে রাখবেন। আর আগা যুগে সবারই ছিল বাঁটুয়া, বাঁটুয়াতে টাকা রাখতো নাকি, তহবিল গালা কইরা, কাপড়ের তহবিল বাঁটুয়াতে কইরা, রেজকি পয়সা টাকা লোড মানে সব ওই তহবিল মানে এতে রাখতো বাঁটুয়াতে। তো এক খ্যাপা মানে সবাই করেছে কি টাকা কেউ এরকম করে ছাঁটছে, কেউ বগলে ছাঁটছে, কেউ পকেটে ছাঁটছে, কেউ ইদিক উদিক করে ছাঁটছে। আর একজনা করেছে কি মানে ওর টাকা পয়সা তো নাই, তো মানুষের মধ্যেও কি করেছে একটু ওর বাঁটুয়াকে একটু চেপে বসছে এভাবে। আর চোরের খেয়াল যে লাগছে এতে বড় মেলাটি টাকা আছে, ই করেছি লইয়া বেলেট কিনা বিসমিল্লাহে আল্লাহ আকবর খাই ছেপড়ে দিয়ে দেছে একবার। আর যেমন দিয়ে দাও তো লাফড়ি ও গমাগা মরে গেল, মানে টাকা বাহির হবে কি একদম বাড়কা বাঁটুয়া বাহির হয়ে গেছে, এমন করে ফাঁকালছে গোটাই বাড়ি হয়ে গেছে। তো কথা হয়েছে যে লাফিয়ে উঠেছে গমাগা মরে গেল। তো ওইরকম আপনারা যদি দাঁড়িয়ে থাকেন পাছার দিক থেকে কে যে কখন বাঁটুয়া ফাঁকিয়ে দেবে কি পাকিটি ফাঁকে টাকা বের করে নেবে, ওইভাবে খাড়িয়া থাকিয়ে না ভাই, একটু আগা দিকে এসে বসেন, ভালো লাগবে, বুঝতে পারছেন? একটু সামনে চলে এসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন সামনে এসেন, যারা রাস্তাতে আছেন চলে এসেন, যারা বাজারে আছেন চলে এসেন। ইনশাল্লাহ আপনারা এখানে ওইটি লোকের যে আড় হয়ে গেল, আর একটু সাইড করে দেন। তো কথা হচ্ছে ভাই যে একটু জালসাতে বসার একটা আদব কায়দা আছে। তার মানে আমি এই হাসি রহস্যর কথা বলি না আর বলতে চাই না, কিন্তু এখন বাধ্য হয়ে বলতে হয়েছে, কি করবেন নাকি। আর লোক আমার নকল করছে তো ভালো করে কর। ই খ্যাপা করেছে কি একজনের মাথার উপরে তহমন চেড়ে ধরেছে, একজনের তহমন চেড়ে তলে বাতাস করছে আমের গাছের পাত ভেঙে। শর্ট ভিডিও গুলো দেখবেন, কেউ আর মাথার উপরে কুলা ধরে আছে আর একজনা বাতাস করছে। তো এরকম ভিডিও ভাই করতে হয় না, করিয়েন না, এটা করা ঠিক নয়। আর আমি তো কাউকে বলি না, আর আমি ইউটিউবওয়ালাকে বলছি ভাই থাম্বনেলটা যখন দিবেন খারাপ থাম্বনেল দিয়ে না, একটু ভালো গলা দেওয়ার চেষ্টা করবেন। আমি সবাইকে বলছি, যত ইউটিউবওয়ালা আছে, যেটাই কথা বলছি ওটাই ভাইরাল, যেটাই কথা বলছি ওটাই ভাইরাল। একদিন চা খাচ্ছি আপনার ইয়াতে, জালসাটা ছিল সুখাসনে, তো চা খাচ্ছি ডান হাতে, কিন্তু একজনা করেছি কি মানে ওর ক্যামেরাটা আগামনে দিয়েছে নাকি দেখা যাচ্ছে মোবাইলে যে বাঁ হাতে চা খাইছে, ওইটাই কমেন্ট করে ফেসবুকে কমেন্ট করে দিয়েছে যে হজরত আলী বাঁ হাতে চা খাইছে। এক জামালা এক খ্যাপা করেছি কি এক ভিডিওতে ছাড়ছে, কইছে ও এতখানি লোক ভরে দিয়েছে, লাখেন করে লোক ঘুঁচড়েছে ও। আরে আমার লাখ, আমি কতখানি লোক ভরবো না ভরবো আমার ব্যাপার। ও খ্যাপা মানে ও ভাইরাল হওয়ার লেগে ওই কথাটাকে তুলে ধরছে ফেসবুকে। তো এখন ফেসবুকের যুগ, জোরে যদি হাওয়া ছাড়া যায় তো এটাও ভাইরাল বলবে যে ও কেন জোরে হাওয়া ছাড়লে। মানে পিছনে যখন লোক লেগে যায় তখন খুব মুশকিল। তো ক্ষতি নাই, লাভই আছে, যত যে যা করবে করবে। ইনশাআল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, দিন দুনিয়ার মালিক আল্লাহ, এটা জামিন হয়েছে আল্লাহর, পৃথিবীটা আল্লাহর, কেউ কারুর বদনাম করে শেখায়ত করে ক্ষতি করতে পারবে না ভাই। তো ইনশাআল্লাহ আপনারা বসেন, আপনারাকে আমি বুঝাবার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা ওয়াজ নসিহত শুনবেন। আজকে আপনাদেরকে আমি মানে কিছু, আমাকে যখনই জালসার ডেট নাই এ আমার আরিফ ভাই তখনই বলেছিল যে আপনি আমাদের এখানে মেয়ে ছেলেরা একটু কিছু কথা বলবেন, যাতে মেয়ে ছেলেরা একটু সতর্ক হয়, মেয়ে ছেলেরা একটু মানে ওয়াজ শুনে যাতে ওর মনটা খুশি হয়। তো মেয়ে ছেলের সম্পর্কে কিছু কথা বলবো, আপনাদের সম্পর্কেও কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো আপনারা এসে বসেন না যে ভাই কথা বুঝতে পারেননি আমার, না বাংলা কথা বুঝতে পারেন না আপনারা। ওই কেবেলে গরু কিনে লেগেছে, দেখ বলছে আইড়া রে তোকে কিন্নু, তখন আইড়াটা কইছে আমিও শূন্য, খাইয়াটাই ভালো করে হালে বহিস, তখন আইড়াটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম কিছু ভাই আছে, ওরাকে যত বসতে বলেন ওরা বসবে না, ওরা কবে এটাকে কহিস খাড়িয়ে আছে। আপনারা বসেন, ইনশাল্লাহ ওয়াজ শুনবেন, আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো, ওয়াজ শোনার জন্য তো এসেছি। আর না হলে ইউটিউবে তো সব সময় দেখতে পাবেন, ইউটিউব ফেসবুকে সব সময় হজরত আলী, খালি ক্লিক করবেন ইউটিউব দেখবেন যে হজরত আলী বসে একেবারে লাল দাঁড়িয়ে কড়াক করে দেখবেন। ইনশাল্লাহ আপনারা বসেন,
শান্তিভাবে শুনেন। যাক আলহামদুলিল্লাহ, এটা ওয়াজ শোনার রাত্রি, ওয়াজ শোনার মাস, ওয়াজ শোনার মানে কোনো ঠান্ডাও নাই, বেশি গরমও নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো। তো এই হিসাবে মানে খুবই ভালো মৌসুম। আপনারা বসেন, ইমানটাকে কিছু তাজা করেন ভাই, বুঝতে পারছেন? ওয়াজ শুনবেন, কিছু বাড়ি নিয়ে যাবেন, আর বাড়ি নিয়ে যেয়ে তখন এটাকে আমল করবেন, হাদিসটা মানবেন, আমল করবেন। সন্ধ্যে থেকে এতগুলো মাওলানা ওয়াজ করলো, আমিও করব, আরও মাওলানা আছে ওরাও ওয়াজ করবে, সারা রাত্রি ওয়াজ হবে। আবার মনে করেন যে কালকেও জালসা আছে, পরশু জালসা আছে, তরশু জালসা আছে, ঘরশু জালসা আছে, আছেই জালসা। তো জালসা হইতেই থাকবে, ইনশাআল্লাহ শুনতেই থাকবেন। বৎসরে 52টা সপ্তাহ, 52টা জুমা, তাই 52 জুমাতে খুতবা শুনছেন, হাদিস কোরআন শুনছেন। তো একটা করে হাদিস যদি মেনে নিলেন, তো 52টা হাদিস আপনি মেনে নিলেন, তাহলে আপনার জিন্দগিটা কি বরবাদ হয়ে যে ভাই? বরবাদ হবে না। তো আপনি নমাজটা পড়বেন, রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করতে ভুলবেন না। কিয়ামতের কোর্টে 4টা জিনিস আপনার পক্ষে সাক্ষী দিবে, বুঝতে পারছেন? ওয়াজ এখনো ধরিনি, আপনাদেরকে খালি আমি একটু মানে বসাবার জন্য 2-4টি কথা বলছি, কথাগুলো শুনেন। যে 1 নাম্বার আপনার পক্ষে কোরআন কথা বলবে। যারা কোরআন পড়তে জানেন, কোরআনকে টাকে তুলে দিয়েছেন, ঘরে তুলে দিয়েছেন, মাকুর সাথে জাল টেঙে দিয়েছে, গর্দা পড়ে রেহেল, আর জীবদানটা মানে মনে হয়েছে যে চেরাঙ্গন উঁচু খালি গর্দায় পড়ে আছে, কোরআন কত কাল থেকে খুলেনি। তো কোরআন আপনি পড়তে জানেন, তো কোরআনটা পড়েন, আপনার পক্ষে সাক্ষী দিবে কিয়ামতের দিন যে আল্লাহ এই লোকটাকে জান্নাত দাও, আল্লাহ প্রত্যেক দিন আমাকে তেলাওয়াত করেছে। যদি আপনি কোরআন না পড়েন, তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে আমাকে ঘরে রেখেছে কিন্তু কোরআন আমাকে তেলাওয়াত করেনি, আপনার বিপক্ষেও সাক্ষী দিবে। ও যখন আপনার পক্ষেও সাক্ষী দিতে পারে, তা আপনার বিপক্ষেও সাক্ষী দিতে পারবে, বুঝতে পারছেন? তো কোরআনটা তেলাওয়াত করবেন প্রত্যেক দিন একটু করে, যদি বেশি না পারেন, আরে একটা করে সূরা না হলে সূরা ইখলাস পড়েন, কিন্তু পড়েন, কোরআনটা তেলাওয়াত করেন, একটু করে পড়েন, কোরআনের হকটা আদায় করেন। বেশি না পারবেন, একটু করে পড়েন, কিন্তু পড়েন। আর কোরআন যারা খুব সুন্দর পড়তে জানে সে তো জানে, কিন্তু যারা সুন্দর করে পড়তে জানে না, কোরআনটাকে একটু কম করে পড়ে, ছেঁচড়া মেছেড়া, হাত পা ভেঙে টেঙে কোনো রকম দুমড়া তেমড়া পড়ছে। তো কেউ বলছে যে এই কোরআনের ট্যাং টুং ভেঙে শেষ করে দিল। আর কোরআনের ট্যাং টুং ভেঙে যদি পড়ে, তো ও ডাবল নাকি পাবে। যে লোকটা কোরআন পড়তে পারে না কিন্তু চেষ্টা করছে, তো ও যদি ছেঁচড়া মেছেড়াও পড়ে, টেনা ছেঁচড়া পড়ে, ধাক্কা মেরা মেরা পড়ে, যে করে পড়ুক, পড়ছে তো ও ডবল নাকি পেয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ দিয়ে দেবো ডবল নাকি। তো কোরআনটা পড়েন, ছেলে পিলেকে কোরআন পড়া শিক্ষা দেন। আর আপনার পক্ষে সাক্ষী দেবে আঙ্গুল। এই আঙ্গুলগুলো যে তসবিহ গুনবেন, কাঠিতে তসবিহ গুনবে না, তসবিহ হাতে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।